কিছুদিন আগে দেখেছিলাম বাংলা উন্মাদনা জয় শ্রীরামে, আর কয়েকদিনের ব্যবধানে বাংলা এখন মেতেছে জগন্নাথে। দীঘায় যে জগন্নাথের মন্দির উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগেই, সেখানে বিজেপি নেতা দিলীপ ঘোষ পৌঁছেছেন। কিছুদিন আগে আমরা শুনেছিলাম হিন্দু হিন্দু ভাই ভাই, তো যখন টিভির পর্দায় বিজেপি নেতা, বিজেপির বাংলার প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দীঘায় পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে, তখন আমার এই স্লোগানটা মনে পড়ল। এতক্ষণ ধরে কিছুদিন করলাম, কারণ বর্তমান এই পরিস্থিতিতে আসতে গেলে কিছুদিনের আগের যে ঘটনা পরম্পরা সেটা টানতে হয়। যাই হোক, বাংলা এখন জয় জগন্নাথ। দীঘায় মন্দির উদ্বোধন হয়েছে, পর্যটন দপ্তরের অধীনস্থ তৈরি হয়েছে এই মন্দির। বাংলার পর্যটনের উন্নয়ন শ্রীবৃদ্ধি যাই বলি না কেন, তার সৌজন্যে, তার কারণেই, সেই উদ্দেশ্যে যাই বলি না কেন, তো রাজ্য জুড়ে তৃণমূলের তরফ থেকে নানা রকম অনুষ্ঠান, বিশেষ করে গতকাল থেকে আমরা দেখেছি যে প্রত্যেকটা পৌরসভা, পঞ্চায়েত অর্থাৎ ব্লকে ব্লকে কিন্তু এলইডি লাগিয়ে সেখানে দেখানো হয়েছে। অনেকে আবার উদ্যোগী হয়েছেন খিচুড়ি খাওয়াতে, নাগরিকদের খিচুড়ি খাওয়াবেন। আমি সেরকমই একটা জায়গায় এসেছি যেখানে খিচুড়ি রান্না হচ্ছে। আমার সাথে আছেন জনপ্রতিনিধি, বারাসাত পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ডাক্তার সুমিত কুমার সাহা। তো সুমিতবাবু নিজে তদারকি করছেন, কত মানুষ খাবেন, কি কি আয়োজন আছে শুনবো তার থেকে। কি কি আয়োজন? দেখুন, আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে আমাদের দীঘার পুণ্যভূমিতে জগন্নাথ দেবের যে মন্দির প্রতিষ্ঠা করেছেন আমাদের বাংলার মা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটাই আমরা আজকে সমস্ত জায়গায়, সারা বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষ, এমনকি ভারতবর্ষের বাইরেও সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতেই কিন্তু এই জগন্নাথ দেবের মূর্তির যে আবহ উন্মোচন হলো বাংলাতে, এটার কিন্তু একটা খুব ভালো, আমরা সকলে মিলে সমবেতভাবে সেই আনন্দটা ভাগ করছি। যারা আমরা দীঘার প্রাঙ্গণে পৌঁছতে পারিনি, তারা কিন্তু প্রত্যেকে তাদের নিজের জায়গায় এই অনুষ্ঠানটা সাড়ম্বরে পালন করছি সকলের সাধ্যের মধ্যে দিয়ে। আমরা বারাসাত পৌরসভার 13 নম্বর ওয়ার্ড তার ব্যতিক্রম নয়। আমাদের কালকে থেকেই এখানে সারা পাড়াতে একটা মহাযজ্ঞের মতো ধুমধাম করে মানুষের মধ্যে উন্মাদনা রয়েছে, এবং তার জন্য গতকাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দীঘার মন্দিরে তার যে মন্দির প্রাঙ্গণ সূচনার যে অভিষেক এবং এই পুজোর যে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা, সেটা কিন্তু আজকে হয়েছে, এবং তার জন্য সারা পাড়াতে আমরা 4টে এলইডি স্ক্রিনের মধ্যে দিয়ে সেইটা দেখিয়েছি, এবং সারাক্ষণ সেই মন্দিরের লাইভ টেলিকাস্ট করেছি আমরা, এবং সকলের মধ্যে সেই পুজোর উন্মাদনা যাতে পৌঁছয়, সকলের বাড়ি বাড়ি গিয়ে আমরা তাদেরকে নিমন্ত্রণ করেছি, জগন্নাথ দেবের স্টিকার লাগিয়ে দিয়েছি তাদেরকে এই নিমন্ত্রণের মধ্যে দিয়ে, এবং আমরা আজকে সারা পাড়ার সকল মানুষকে আহ্বান জানিয়েছি আমাদের পাড়ার রামকৃষ্ণপুর 13 নম্বর ওয়ার্ড বিস্তীর্ণ এরিয়া, এবং সেই প্রত্যেকটা জায়গায় যাতে আজকে বাবার এই ভোগ, যে খিচুড়ি প্রসাদ এবং তার সঙ্গে লাবড়া এবং চাটনি, এটা আমরা আমাদের পাড়ার 10টা জায়গা পয়েন্ট ভাগ করে নিয়েছি, এবং আমাদের সমস্ত ধরনের মানুষ এখানে রয়েছে। আমাদের রামকৃষ্ণপুর 13 নম্বর ওয়ার্ডের সকল নাগরিকরা কিন্তু এতে সমবেত হয়েছেন, এবং সেই সকলে সমবেত হয়ে কিন্তু এই খিচুড়ি প্রসাদ বিতরণ হবে। সারা দিন ধরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্নার একটা মহাযজ্ঞ চলছে, এবং ইতিমধ্যেই কিন্তু আমাদের অলরেডি 100 কেজি চাল ডালের খিচুড়ি নেমে গেছে, এবং আরও 100 কেজি প্রস্তুতি চলছে, এবং সঙ্গে তরকারিও চলছে, এবং এই 10টা জায়গায় ভাগ করে আমাদের সকল ছেলেরা, মহিলারা, পাড়ার কাকিমারা সকলে সমবেত হয়ে কিন্তু সন্ধ্যেবেলা 7টা থেকে এই ভোগ বিতরণটা শুরু হবে। এবার একটু দেখাবো সেই ভোগ যে রান্না হচ্ছে, এবং যেগুলো রান্না হয়েছে সেই ভোগ কেমন হয়েছে একটু দেখাবো। এই যে খিচুড়ি, ফুলকপি, এখনও আরও রান্না হচ্ছে।
এভাবে বাংলা ধর্মে ফিরল। এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশ এই বাংলায় এমন সময়ে জয় জগন্নাথে মেতে উঠল, তা এক সন্ধিক্ষণ বললে খুব একটা ভুল বলা হবে না। তো জয় জগন্নাথ।